নমস্কার বন্ধুরা, আজ আমি কথা বলবো ঘরের লক্ষ্মীদের নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমরা তো দেবী লক্ষ্মীর পূজা অর্চনা করি, কারণ মন প্রাণ দিয়েই তার পূজা অর্চনা করি, যার যেমন সামর্থ্য ধুমধাম করে অর্চনা করি। কারণ আমরা জানি দেবী লক্ষ্মী সুখ সমৃদ্ধির দেবী, তিনি তার আরাধনা করলে তিনি সন্তুষ্ট হয়। কিন্তু বন্ধুরা, আমরা দেবী লক্ষ্মীর তো আরাধনা করি, কিন্তু যে ঘরের লক্ষ্মী, রক্ত মাংসের লক্ষ্মী, তাদের কথা কি আমরা ভাবি? ঘরের মানুষদের জন্য সে নিজেকে সমর্পণ করে দেয়, সমস্ত কিছু তাদের জন্য। তার শিক্ষাগত যোগ্যতা ধরুন একটা মেয়ের রয়েছে, তবুও কিন্তু সে তার আশা স্বপ্ন ত্যাগ করে সংসারে তার স্বামী সন্তান সংসারের কথা ভেবে সে সংসারেই মধ্যে থাকে। কারণ সে বাইরে গেলে কী হবে? শুধু যোগ্যতা নয় বন্ধুরা, যার যোগ্যতা নেই এই রকম লক্ষ্মীরাও কিন্তু এখনকার যুগে বাইরে বেরোলেই তারা কাজ করতে পারবে, তবুও কিন্তু তারা সংসারের কথা ভেবে তারা যায় না। কিন্তু সেই সংসারের মানুষরাই যদি তাকে অবহেলা করে, অপমান করে, তখন তার খুবই কষ্ট হয়। হ্যাঁ বন্ধুরা, কাজ করতে কষ্ট হয় না, কাজ যেরকমই কাজ হোক পরিশ্রম করলে কষ্ট তো হবেই, কিন্তু সেই পরিবারের লোকেরাই যখন তাকে অপমান করে, তখন তাকে ছোট করে, দিনের শেষে স্বামীর কাছে শুনতে হয় সারাক্ষণ তো বাড়িতেই আছো, কী করো? ছেলে মেয়ের কাছে শুনতে হয় তুমি তো শুধু রান্নাই করো। আর শ্বশুর শাশুড়ির কথা তো বাদই দিন, তারা তো ঘরের বউকে দাসী ছাড়া আর অন্য কিছু ভাবতেই পারে না। তাই বলছিলাম বন্ধুরা, একটা বউ, ঘরের বউ, সে যখন সবার আড়ালে এই মনের কষ্টে চোখের জল ফেলে, সেই সংসারে যতই উপার্জন হোক না কেন, সেটা কিন্তু একসময় বন্ধ হতে বাধ্য হবে। কারণ সেই আসল লক্ষ্মী সবার আড়ালে চোখের জল ফেলে। তাই বলছিলাম বন্ধুরা, তাকে সম্মান নয়, তাকে একটু কি বলবো, তাকে একটু যদি সম্মান না করে, তার কাজের তুলনা করতে হবে না, তার সঙ্গে একটু ভালো ব্যবহার করলেই সে কিন্তু সন্তুষ্ট। তাই সে যদি সন্তুষ্ট হয়, তখন আমাদের দেবী লক্ষ্মীও দেখবেন সন্তুষ্ট হবে। তাই বলছিলাম বন্ধুরা, ঘরের লক্ষ্মীকে আপনারা একটু করুন। কি বলবো আর, আজ এইটুকুই। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, পাশে থাকবেন।